হাই ফ্রেন্ডস, ফ্যামপেট কিচেন হাউসের সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানি চিকেন কারি। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা সাথে সার্ভ করতে পারেন। ব্যাচেলার স্পেশাল এই রেসিপিটি কিন্তু ওয়ান পট চিকেন কারিও বলা যেতে পারে। যারা হোস্টেলে থাকে তাদের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি। একদম ঝামেলা ছাড়াই চটজলদি এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন, যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি পাকিস্তানি চিকেন কারি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 750 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নর্মাল চিকেনের পিসগুলোকে রেখেছি নর্মাল সাইজে, যেমনভাবেই দোকান থেকে কেটে দেয় ঠিক সেই সাইজটাই রয়েছে। এবার আমি এটাকে রান্না স্টার্ট করব। ম্যারিনেশনের কিন্তু কোনো প্রয়োজন নেই এই চিকেন কারিটি রান্না করার জন্য। কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো ঘি। তেল আর ঘিটাকে বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে। তেল আর ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর রসুন বাটা। আমি এখানে 3 চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করছি। এই রান্নায় কোনো কিছু ফোড়ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদা রসুন বাটা আমি মিক্সচারে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এক্ষেত্রে আমি বলে রাখি, আমি এখানে 1.5টা মতো রসুন দিয়েছি আর 1 ইঞ্চি মতো আদা বাটা দিয়েছি। রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি। ভালো করে আদা রসুনটা নাড়াচাড়া করে নিলাম। আদা রসুনের গন্ধটা চলে গেলে আদা রসুনের মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। এবার মাংসের সাথে আদা রসুনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আদা রসুনের সাথে মাংসটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকব। গ্যাসের ফ্লেমটাকে হাইতেই কিন্তু রেখে দিয়েছি। দেখুন মাংসটার কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব। এই আদা রসুনের মধ্যে নাড়াচাড়া করতে করতেই কিন্তু মাংসটাকে ফ্রাই করে নিতে হবে। আলাদাভাবে মাংসটাকে ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। মাংসের কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেলে আমি এখানে 1.5টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ ভালো করে মাংসের সাথে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে পেঁয়াজটাকে মাংসের সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের টমেটো, একটু ফাইন চপ করে কেটে নিয়েছি। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেমে আমি মাংসটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটো আর পেঁয়াজটা একদম গলে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ না সম্পূর্ণ সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কন্টিনিউয়াসলি হাই ফ্লেমে মাংসটাকে রান্না করেছি। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম নরম হয়ে গেছে, টমেটোটাও কিন্তু একদম গলে গেছে। এবার আমি এর মধ্যে বাকি উপকরণগুলো এক এক করে যোগ করতে থাকবো। এখানে আমি দিয়ে দিয়েছি 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, ধনেটা একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল বের হতে শুরু করে। হাই ফ্লেমে কিন্তু মাংসটাকে আমি রান্না করছি। গ্যাসের ফ্লেম একদমই কমানোর কোনো প্রয়োজন নেই। হাই ফ্লেমেই নাড়াচাড়া করে মাংসটাকে আমি বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। যাদের হাতে সময় কম রয়েছে তারা কিন্তু এইভাবে মাংসটা তৈরি করতে পারেন। এই মাংসের রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে অবশ্যই রুটি, লুচি, পরোটার সাথেই কিন্তু বেশি ভালো যায় এই মাংসের রেসিপিটা। রাতের ডিনারে আপনারা এই রেসিপিটা ব্যবহার করতে পারেন। ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম 2 থেকে 2.5 চামচ মতো। আবারও বেশ ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মাংসের থেকে তেল ছাড়তে শুরু করে। টক দইটা দেওয়ার পর দেখুন বেশ কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে অ্যাডজাস্ট করে বেশ
কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন মাংসের থেকে তেলও বের হতে শুরু করে দিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা পুরোপুরি অপশনাল। মাংসের আলুটা যেহেতু খেতে ভীষণই ভালো লাগে, তো সেই কারণে আমি এখানে আলু আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম, সেটা এখন যোগ করলাম। এবার আলুটা দিয়েও আমি একটু কষিয়ে নেব। আপনারা যদি আলু খেতে না চান তো সেক্ষেত্রে আলু এখানে নাও ব্যবহার করতে পারেন। ভালো করে আবারও একটু কষিয়ে নেব। মাংসটা কিন্তু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মাংস থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল অলরেডি বের হতে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে নর্মাল জলই ব্যবহার করছি, গরম জল ব্যবহার করছি না। ভালো করে জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এখানে আরও একটু জল অ্যাড করে দেব, যেহেতু জলটা একটু কম হয়েছে, তা না হলে মাংস এটা বেশ ভালো করে সেদ্ধ হবে না। তারপর আমি সেটাকে টানিয়ে নেব। অল্প পরিমাণে জল আমি আরও একটু অ্যাড করে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি 1 চামচ মতো কসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিলাম। আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে আমি ফুটতে দেব। তো দেখো বেশ ভালো করে কিন্তু আমি মাংসটাকে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে আমি ঢাকনা খোলার সাথে সাথেই হাইতে দিয়ে দিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু বাটার, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। ঝোলটা দেখো আমি কিন্তু বেশ 10 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, এর থেকে বেশি আমি টানাবো না। পাকিস্তানি চিকেন কিন্তু একদমই রেডি সার্ভের জন্য। এবার আমি সার্ভ করে দেব। আজকের রেসিপিটি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। যারা ব্যাচেলার আছো, হোস্টেলে থাকো, তারাও কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারো। চটজলদি তার রান্নাটা হয়ে যায় এবং রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। কোনো রকম রাইস প্রিপারেশনের সাথে কিন্তু এই রেসিপিটি একদমই যাবে না। রুটি, লুচি, পরোটার সাথেই কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত লাগে। রেসিপিটি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।